ছড়ায়া যায়, অনেক দূর থেকে আসে প্লাস ছড়ায়া যায়, ডিস্ট্রিবিউট হয়। এই কারণে আপনি দেখবেন এটা কিন্তু আমরা আরো মানে এখানে এই যে আরাম ভোগ করি, বাট এটা কিন্তু আরাম ভোগ করার কথা না, মানে আমার শরীরে লাগলে কি আমার মানে তাপ অনুভব করার কথা, আমার মানে আমি থাকতে পারার কথা না, যেটা এই যে গরমকালে আপনারা দেখেন। তো এইটা যদি একটা সিঙ্গেল পয়েন্টে এনে ফেলা হয়, জাস্ট একটা সিঙ্গেল পয়েন্ট, আপনি জাস্ট চিন্তা করেন একটা ম্যাগনিফাই গ্লাস দিয়ে অনেক আলোকে আপনি জাস্ট একটা সিঙ্গেল একটা পয়েন্টে আপনি ফেলবেন, তখন অবস্থা কি হবে জানেন? ওটা পুড়ে যাবে। মানে বুঝতে পারছি, ওই ওই পয়েন্টটা পুড়ে যাবে। মানে ধরেন একটা কাগজের উপর আপনি প্রচুর আলো মানে ম্যাগনিফাই গ্লাস দিয়ে অনেক আলো একটা সিঙ্গেল পয়েন্টে ফেলছেন, ওটা পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। সেম জিনিস আমাদের ব্রেইনও এইভাবে কাজ করে, আমরা এইভাবে কাজ করি যে আমরা যদি আমাদের ফোকাসকে ডিস্ট্রিবিউট না করে যদি স্পেসিফিক একটা পয়েন্টে নিয়ে যাই, তাহলে এটা ওই সূর্যের আলোর মতো একদম মানে পুড়ে যাবে। পুড়ে যাবে মিনস আপনি ওটাতে গেইন করবেন, এটাতে আপনি ভালো করবেন। সো আগে এই জিনিসটা এনশিওর করতে হবে যে আমি এই জিনিসটা কি মন থেকে চাই কিনা, বা আমি কি আসলে কত ব্যাডলি এটা চাই, মানে ব্যবসায়ী যে হইতে চাই এটা কত ব্যাডলি চাই, এটা কত বেশি ইম্পর্টেন্ট আমার জন্য, এইটা আগে মেকশিওর করতে হবে, আদারওয়াইজ হবে না। সো সেশনের শুরুর আগে আমি এই জিনিসটাই বলতেছি যে ফোকাস হচ্ছে এই মুহূর্তে নতুন কারেন্সি। ব্যবসা করতে হলে আমি এখানে অনেক আলোচনা করবো, এগুলা কোনো কাজেই আসবে না দিন শেষে আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ না করতে পারেন। লাইফস্টাইল খুব খুব ম্যাটার করে। কেন ম্যাটার করে? কারণ হচ্ছে দেখেন এখানে কতক্ষণ আমরা আলোচনা করবো, 3-4 ঘন্টা ম্যাক্স, হয়তো 3-4 ঘন্টা আলোচনা করবো। 3-4 ঘন্টা হয়তো আমার যে কোর্স আছে, যারা আমার কোর্সে আছেন পেজ স্টুডেন্ট, তারা হয়তো আমার যে ভিডিওগুলো দেখেন সবগুলা কতক্ষণ হবে? 200 ভিডিওকে যদি আপনি 20-30 মিনিট করে ধরেন, এটাও খুব বেশি সময় যে হবে তাও না, হয়তো 100 ঘন্টা 150 ঘন্টা লাইফ টাইম মিলালে 150 ঘন্টা হবে। বাট তার চেয়ে অনেক বেশি সময় আপনি স্পেন্ড করতেছেন ডিস্ট্রাকশনের পিছনে, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে যাচ্ছেন। সারাদিনে অন অ্যান অ্যাভারেজ একটা ইনসাইট বলি, আমরা কোনো কারণ ছাড়া এমনিতে ডেইলি 200 বারের বেশি ফোন ওপেন করি, মানে প্রতিদিন। হ্যালো, সাউন্ডের সমস্যা হয়েছে? হ্যাঁ, সো প্রতিদিন আমরা সাউন্ড ওদিকে যাচ্ছে। ওকে, সো ওকে, তো যেটা বলতে যে প্রতিদিন আমরা 200 বারের বেশি আমরা যে মানে ফোন ওপেন করতেছি, মানে কোনো কারণ নেই কিন্তু এমনিতেই বুঝাই মানে দেখবেন আপনি খেয়াল করবেন আপনি এটা আপনি নিজে কন্ট্রোল করতে পারেন না। তারপর একটা কাজ করি কি জানেন, যে টাইমে আনেন এটা 3 ঘন্টা, এটা কিন্তু কাজে না, অকাজে আমরা ইউজ করি। তো এই যে সময় আপনি দিতেছেন এখানে, আপনার মাইন্ড এক এক সময় এক এক দিকে যেতেছে। মাত্র একটা দেখতেছেন পোস্ট যে একজন মারা গেছে, আপনি শেয়ার হয়েছেন, একটু পরেই যা দেখছেন যে একটা ফানি ভিডিও, আপনি ইনস্ট্যান্ট মনে করেন যে আপনার ডোপামিন স্পাইক দিয়ে উঠছে, আর একটু পরে যা দেখতেছেন একটা ধরেন কোনো অনিয়ম বা কোনো কিছু একটা দেখতেছেন। সো এই যে মাইন্ড আপনি সেকেন্ডে শিফট করতেছেন, ব্রেইন তো একটু পরে লেজি হয়ে যাবে, ব্রেইন তো প্যারালাইজড হয়ে যাবে। তো ব্রেইন যখন প্যারালাইজড হয় তখন আপনি জানো ওকে ফাইন একটু কাজ করি এখন। তো ওই যে প্যারালাইজড ব্রেইন নিয়ে যদি কাজ করেন তাহলে কি হবে? আলটিমেটলি আপনি ভালো করতে পারবেন? কখনোই পারবেন না। সো এই জায়গাতে মানে মেকশিওর করতে হবে যে আপনি প্রপারলি ফোকাস আছেন কিনা। এই 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা এইটা আপনার লাইফকে চেঞ্জ করতে পারবে না। লাইফকে যদি চেঞ্জ করতে চান তাহলে মেকশিওর করতে হবে ডেইলি হ্যাবিট আপনার কিভাবে আছে। এই যে আজকে যে সেশনটা নেবেন, এই প্রথম 10 মিনিট আমি এটা নিয়ে ডিসকাশন করতেছি এই কারণে যে আপনি উদ্যোক্তা হইতে চাইলে আপনার লাইফস্টাইল চেঞ্জ করে ফেলতে হবে। আগে ডিসাইড করেন, একজন রোল মডেল সেট করেন যে আমি তাকে ফলো করবো। এটা যে কেউ হইতে পারে, ইলন মাস্ক হইতে পারে, যে কেউ হইতে পারে। আপনি জাস্ট একজনকে সাকসেসফুল পার্সনকে ফলো করেন, কারণ সে যদি সাকসেস হয়েছে ডেফিনেটলি সে কোনো কিছু একটা করছে যার কারণে সাকসেস হয়েছে। এমনিতে লাক মানে জাস্ট মানে কি বলে শুধুমাত্র লাকের ফেভারে সে কেউ আসলে সাকসেসফুল হয় না। তো ডেফিনেটলি তার মধ্যে কিছু একটা আছে, ওটা ফাইন্ড আউট করেন। ইলন মাস্ক যে হার্ড পরিশ্রম করে এটা আপনি চিন্তা করতে পারবেন না। মানে উইকলি 100 ঘন্টার বেশি কাজ করা, এটা কি সম্ভব? মানে উইকলি 100 ঘন্টা আপনি জাস্ট চিন্তা করেন, 10 ঘন্টা করে করলে 70 ঘন্টা হয়। তার মানে 100 ঘন্টা করলে 14 ঘন্টার উপরে কাজ করতে হবে পার উইক, মানে পার ডে 14 ঘন্টা। সো ওরা ওই লেভেলে পরিশ্রম করতেছে, এই জন্য তারা সফল হইতেছে। সো আপনাদের এই জিনিসটা করতে হবে। সো আমরা যেটা করি উল্টা কাজ করি, আমরা দেখা যায় যে সারাদিনের মধ্যে আমরা যে কাজটা করতেছি যে 10 ঘন্টা আমরা রিল আর টিকটক দেখে কাটাইতেছি। তারপরে যখন ব্রেইন একদম অকেজু তখন যায় ওকে ফাইন দেখি একটু কী কাজ পেন্ডিং আছে এগুলো একটু করি। এই কারণে মূলত আমরা পারি না। সো এই জায়গা থেকে আমরা বের হয়ে যাবো, তাহলে আশা করি আমরা সামনের দিকে যেতে পারবো। অলওয়েজ একটা পরিবেশের মধ্যে থাকা যেখান থেকে আমি নতুন নতুন কিছু লার্ন করতে পারবো, নতুন নতুন কিছু শিখতে পারবো। সো ফোকাসের ইস্যুটা আমি মনে হয় বুঝাতে পারছি। আর ব্রেইনের যে ব্যাপারটা, আচ্ছা আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এটা পড়তে পারেন কি আছে লেখা? কেউ দেখেন তো, কেউ পড়তে পারেন কিনা? কেন পড়তেছেন না বলেন তো? আপনি চাইনিজ বুঝছেন? আচ্ছা, এটা আমরা জানি না তাই তো? ওকে, এই সেম ল্যাঙ্গুয়েজে, এটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ,
এই সেম ল্যাঙ্গুয়েজে 150 কোটি মানুষ কথা বলে, মানে পৃথিবীতে 150 কোটি, সবচেয়ে বেশি মানুষ যে ভাষায় কথা বলে এটা হচ্ছে চাইনিজ। তো এত মানুষ কথা বলে, বাট আমরা দেখেন এখানে একজন পার্সনও পারতেছি না এটা কি লেখা। বেসিক্যালি এটা দিয়ে লেখা হচ্ছে যে আমরা ওয়েলকাম টু দ্য সেশন, মানে ফিজিক্যাল সেশন যেটা না এটাই ছিল, বেসিক্যালি এটাই ছিল ওয়েলকাম টু উইন্টার সেলস ফিজিক্যাল সেশন, এটাই লেখা ছিল ওখানে চাইনিজে। তো আমরা কেন এটা ধরতে পারলাম না, মানে না ধরার কারণটা কি ছিল? কারণ ব্রেইনে এই ইনফরমেশনটা আমাদের মধ্যে নাই, এটা আমরা যারা আছি আমাদের মধ্যে নাই। এটা চাইনিজ বুঝে এমন একটা ছেলের সামনে দেখেন ইনস্ট্যান্ট পড়তে পারবে, এই ইংলিশটা পড়তে পারছি রাইট, বাট আমরা চাইনিজ কেন পারলাম না? ব্রেইনে এই জিনিসটা নাই। ব্রেইন কিন্তু খুবই পাওয়ারফুল একটা জিনিস, খুবই পাওয়ারফুল একটা জিনিস। আল্লাহর সৃষ্টি করা যত জিনিস আছে তার মধ্যে, মানে এদিকে যদি আপনি চিন্তা করেন দুনিয়া বা হচ্ছে এইসব সেক্টর যদি চিন্তা করেন, তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি আমি যদি বলি সেটা হচ্ছে ব্রেইন। এটা কিভাবে? কারণ আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, রাইট? তো আমরা যেহেতু সৃষ্টির সেরা, এখন আমরা সৃষ্টির সেরা কেমনে হয়েছি বলেন তো? জাস্ট ব্রেইন, আর কিছু না। জাস্ট ব্রেইনের কারণে কিন্তু আমরা সেরা হয়েছি। কারণ আমাদের কি শক্তি আছে? বাঘের মতো শক্তি আছে শরীরে? আমরা হরিণের মতো দৌড়াতে পারি? ঘোড়ার মতো দৌড়াতে পারি? নো, আমরা পারি না। গন্ডারের মতো শক্তিও তো নাই। তাহলে আমাদের আসলে কেন আমরা শ্রেষ্ঠ হইলাম? কেন সব কিছুকে আমরা পোষ মানাইলাম? বাঘটাকে আমরা মানে কি বলে আমাদের দুবাই যদি দেখেন, বাঘকে তারা হচ্ছে পোষ মানাই ফেলছে, তাই না? তো এত হিংস্র প্রাণীকে যদি আমরা পোষ মানাইতে পারি, এটা কিসের জোরে পারি? বা এত তো টেকনোলজি, এত কিছু আমরা আবিষ্কার করতেছি, এটা কিসের জোরে পারতেছি? ব্রেইন, জাস্ট ব্রেইন। ব্রেইনটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। তো এখানে আমি যে ইনফরমেশনটা দেখাইছিলাম যে এই মেসেজ আমাদের ব্রেইনে নাই, যার কারণে আমরা আসলে জিনিসটা বুঝতেছিলাম না যে এখানে কি লেখা আছে, এই জিনিসটা আমরা বুঝতেছিলাম না। তো এই জন্য আমরা যখন কথা বলি, আমি কিছু কথা বলবো, এটা আমি কেন বললাম প্রাসঙ্গিক বিষয়, এটা বলার কারণটা ছিল যে আমি কিছুক্ষণ পরে কিছু ইনসাইট বলবো। বা দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে অনেকে বলে, আমি মোস্ট প্রবলি লাস্ট নাইট, কালকে বা আগের দিন সম্ভবত একটা ভিডিও আপলোড করছি আমার ইউটিউব চ্যানেলে। টপিকটা কি ছিল? যে একদিনে 3 লাখ টাকা প্রফিট, এরকম একটা ভিডিও আমি আপলোড করছি। 7 লক্ষ টাকা সেলস আর প্রফিট ছিল 3 লাখ। তো বেসিক্যালি এই ভিডিওটা যখন র্যান্ডম পিপল জানে না, ও যখন দেখে রিয়াক্ট করে, এটা দেখবেন যে লিখতেছে যে এই ভিডিওতে এই সমস্যা, এই কি বলে লিখবে, তুমি এত পারো তো, তুমি না বেঁচে তুমি এটা করো কেন, তুমি ব্যবসা করো না কেন, এই টাইপের অনেক কথা বলে। বা এটা কিন্তু বিলিভই করে না। এখন বিলিভ কেন করে না বলেন তো? টাকা যে আসলে 3 লাখ প্রফিট করা যায় একদিনে, এই ইনফরমেশন তার ব্রেনে নাই, মানে এই সফটওয়্যারটা তার ব্রেনে ইনস্টল নাই, এই কারণে সেটা বিলিভ করতে পারে না। তো আমি এখন যে ডিসকাশনগুলো করবো, অনেকগুলো ডিসকাশন অনেকেই মাথায় কাজ করতে পারবেন না। যখন আপনি ধরতে পারবেন না, তখন আমরা একটা সহজ হিসাব করি, কি জানেন? কি বলতেছে, মানে এটা যে আমার অজ্ঞতা, এটা কিন্তু আমি নেই না, মানে নেই আমার অজ্ঞতা কি আমার নেই না, আমি দিয়ে ধরো কি বলতেছে, দেখে হইলো কিছু কি আলোচনা বলে, মানে এইটা আরেকজনের উপর চাপাই দিই। এটা হচ্ছে আমাদের মানুষের একটা ন্যাচারাল বিহেভিয়ার, যে আমরা মানুষের উপর দায় দিয়ে দিতে খুব পছন্দ করি, খুব এনজয় করি। নিজের কোনো দোষ নাই, আমি দুনিয়ার সবচেয়ে পারফেক্ট পারসন, আমার কোনো ভুল নাই, আমার চিন্তা হচ্ছে সবচেয়ে সেরা চিন্তা, এটা কিন্তু আমরা সবাই মনে করি। সমস্যা হচ্ছে আগে সমস্যা আইডেন্টিফাই করতে হবে যে ভাই এই ইনফরমেশন আমি জানি না, এটা আমার অজ্ঞতা, দিস ইজ মাই ফল্ট। এই জিনিস যেদিন আমরা নিজের মধ্যে নিতে পারবো সেদিন অনেক ভালো করবো। সো কত টাকা আর্ন করা যায় এইটা আগে আইডেন্টিফাই করতে হবে। শুনেন, মিলেনিয়ার আমরা তো সবাই হইতে চাই, রাইট? টাকায় না কিন্তু ডলারে বলছি, বুঝে পেলেন? তো টাকায় মিলেনিয়ার এখানে অনেক আছে, বা টাকায় মিলেনিয়ার আসলে হওয়া লাগে না, এটা এমনি মানে পাইবন পাওয়া যায়। সো ওইটা না, আমি বলছি সেলফ মেড, নিজে টাকা আর্ন করে মিলেনিয়ার হইতে চাই, রাইট? মিলেনিয়ার মানে কত টাকা? 10 লাখ। কত প্রায় 13 কোটি টাকা বাংলাদেশি টাকা, যেহেতু মিলিয়ন ডলার বলতেছি, ডলারে বলতেছি, প্রায় 13 কোটি টাকা। সো 13 কোটি টাকা আর্ন করলে আপনি একটা স্ট্যান্ডার্ডে পৌঁছতে পারবেন, মানে মিলেনিয়ার বলতে পারবেন আর কি। ইন্টারন্যাশনালি তো মিলেনিয়ার আমরা অন্যভাবে দেখি আর কি। সো ওইটা হইতে পারবেন। তো এই যে জিনিসটা এখন এই কথা কিন্তু যে আমি যে বললাম না যে আমরা চাই না মিলেনিয়ার হইতে, তো আপনারা দেখেন ক্যাচ করতে পারেন, মানে অনেকে আমার তো আসলে দরকার মাসে 1 লাখ টাকা ইনকাম করা, মানে আমার দরকার মাসে হচ্ছে টেনে টুনে যদি 30-40 হাজার টাকা প্রফিট থেকে, দ্যাটস ইট। তো এইটা কেন, এই জিনিসটা কেন আমাদের মধ্যে কাজ করতেছে? এটা কাজ করতেছে ওই যে আমার ব্রেইনে আমি ইনস্টল করতে পারি নাই যে $1,000,000 আর্ন করা পসিবল। মানে এইটা হচ্ছে প্রথম জিনিস, যে এই জিনিসটা সবার আগে ইনস্টল করেন। এইম বড় রাখলে তো সমস্যা নাই, আপনার এইম বড় করেন, এইম বড় করে চেষ্টা করেন। রেজাল্ট যদি ওইটা হিট নাও করে, যেটা করবে সেটা আপনার গোলের থেকে অনেক বেশি পরিমাণ হবে।
সো ভিশনটা থাকতে হবে অনেক বড়। আমার ভিশন কি ছিল, আমি যখন ময়মনসিংহ থেকে ঢাকা আসতাম, তখন ওই ভালুকাতে দিকে আসার সময় একটা বিল্ডিং আমার চোখের সামনে পড়তো, খুব বড়। তা আমি বলতাম কি জানি না, বলতাম যে কোনো একদিন তো এগুলো কি বানায়, এই প্যান্ট শার্ট বানায়, এগুলো হইল কিছু, এগুলো বানায় কি হবে। তা আমার একদিন এরকম একটা ফ্যাক্টরি যদি পারি কোনোদিন দিব, যেটার মধ্যে মানুষ ইঞ্জিনিয়ার, মানে এখানে সফটওয়্যার ডেভেলপ করবে, এখানে বসে দেশের বাইরে মানুষের কাজ করে দিবে। ওইটা না আসলে টাকা, অ্যাকচুয়াল রিয়েল টাকা আনবে। এই 100 টাকা করে গেঞ্জি বিক্রি করে কি হবে। এইটা আমার ওই সময়কার, যখন আমি আসলে জানতাম না আমার সামনে রোডম্যাপ কি, এমনিতে ঢাকা আসতাম তখন এটা মনে হইতো, জাস্ট মনে হইতো। দেখেন, ওই জিনিস যদি মাথায় এটা না ঢুকতো তাহলে কিন্তু পারতাম না, থেমে যেতাম। আমার বয়স খুব বেশি না, এখন 30 হয়নি। সো থেমে যেতাম, এটা হইতো না। ওই সময় চিন্তাও করতে পারতাম না। যখন আমি স্কুলে পড়ি তখনকার কথা বলতেছেন, যখন হাই স্কুলে পড়ি তখনকার কথা বলতেছি। তো ওই সময়টা দেখছি, হ্যাঁ 8-9 বছর পর এটা হয়েছে। এখন আমাদের 10 তলা একটা ফুল বিল্ডিং অফিস ওই পাশে আছে পুরোটাই। এটার মধ্যে এখন মানুষ ওই সফটওয়্যারই বানায়, এটার মধ্যে মানুষ মার্কেটিংই করে, এটার মধ্যে মানুষ কন্টেন্ট ডেভেলপ করে, এটাই করে। তো বুঝতে পারছিস, এই জন্য মাইন্ডসেটটাকে বড় করতে হবে। এটা যদি বড় করেন তাহলে না আপনি নিজেকে নিজে পুশ করবেন যে কি করা যাবে। যেমন ধরেন আপনার গোল হইতেছে 1 লাখ টাকা আর্ন করা, যে আমি 1 লাখ টাকা আর্ন করবো। এখন 1 লাখ টাকা আর্ন করতে চান, করে ফেলছেন 2 লাখ আর্ন, আপনি তো সেই খুশি, তাই না? আপনি তো মানে চরম লেভেলে স্যাটিসফাইড হয়ে যাবেন, আরে আমি তো সেই অনেক কিছু হয়ে গেছি, এটা মনে হওয়া শুরু হবে। আর 2 লাখ টাকা এটা কোনো টাকাই না এই সময় এসে, 2 লাখ টাকা কোনো টাকাই না। সো আপনাকে মেকশিওর করতে হবে আপনার গোল যেন বড় থাকে। যদি গোল থাকতো 10 লাখ টাকা আর্ন করবেন, বাট করছেন 5 লাখ, বেনিফিট করেন, আপনি রাতে ঘুমাইতে পারতেন না। আপনি রাতে ঘুমাইতেই পারতেন না, ঘুম আসতো না। কেন হইল না? 5 লাখ কেন কম হইল? দেন আপনি কাজ করতেন, এই প্রসেস নিয়ে বসতেন, সেলস নিয়ে বসতেন, টিমের সাথে বসতেন, ডিসকাশন করতেন কেমনে বাড়ানো যায়, দেন এটা পারত। আপনারা হয়তো যে টাকা চিন্তা করেন আর্ন করতে, এনি আইডিয়া যে আমার পার মান্থ এক্সপেন্স কত? এনি আইডিয়া? 70 লাখ অ্যাপ্রক্সিমেটলি 50-র উপরেই থাকে, কম হয় না। মানে 50-এর উপরে থাকে অলওয়েজ, ডিপেন্ড অন মান্থ, ভ্যারি করে। এটা কিন্তু এক্সপেন্স, আমি খরচের কথা বলতেছি। তো এত টাকা খরচ করতে হইলে কত টাকা মেক করতে হবে? আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা কি চিন্তা করতে পারেন এই সময়ে এসে, এখানে তো অনেকেই আছেন, চিন্তা করতে পারেন যে আমি এই টাকা মেক করবো? চিন্তা করতে হবে এবং ওই পরিমাণ মানে মাইন্ডটাকে আপনার ওই জায়গায় নিয়ে যেতে হবে। বুঝতে পারছি? ওকে, সো আই হোপ এই জিনিসটা ক্লিয়ার। আমরা